نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি সাহেব এবং সমাজ কল্যাণ পরিষদের সদস্য হল আর আমরা এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ হল, আমরা সর্বপ্রথম আজকের যে প্রধান অতিথি আমার উস্তাদে মোহতরম তাই অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিছেন। আর এরপরে আমরা রিসার্ভার তেই আমাদের হেড মৌলানায় অনেক সুন্দর কথা মাতিছেন। আমিও কথা কইমু যে আমরা অত্র এলাকার লাগিয়া অত্যন্ত জরুরি আসলো এইরকম একটা সংগঠনের, যে সংগঠনটা আমরা আর যুবক ভাই হলে বানাইছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আর যে একটার খালি সংগঠন বানাইয়া যে অনেক সংগঠন বনিয়া এটা হয় কিটা ধীরে ধীরে এটা তোমার এমনি নাই হয়ে যায়, যে এই সংগঠন বানানোর বাদ থেকে লইয়া আমরা ও কথাও দেখি আর যে এলাকার উপরে অনেক প্রভাব পড়ে। যে কোনো সমস্যা আওক, যে কোনো তোমার কোনো সমস্যা হইলে ইটাত গিয়া করেন কিটা আমরা যুবক ভাই সকল এই সংগঠনের ইয়া অগ্রসর হই। গেছে কালকে আমরা তফসির কমিটি থেকে বাহির হয়েছিলাম যে বর্তমানে ওক বোর্ডের বিল লইয়া একটা জিও চলের আমরা নিশ্চয় সারার জানা আছে, যে এই ব্যবহার নিয়ে আমরা মনে করছিলাম মনে হয় হয়তো কিছু এলাকার মাঝে মানুষ রয়ে যেতে পারেন। বাহির হওয়ার মাঝে ও কথা বুঝাইছি যে সমাজ কল্যাণে যে প্রথমভাবে মানে তোমার এলাকাত খাস করিয়া গেছেন, আমরা যেন যাই মানে তোমার হইন মানুষে এটা হারছেন সমাজ কল্যাণে ইয়া এটা পরিপূর্ণ করিয়া, যার কারণে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তো আমার কথা হইলে গিয়া যেরকমভাবে তুমি যাই তোমার তানোর যে সংবিধানের মাঝে যে ধারা হল রাখছো, সর্বপ্রথম হইল এক নম্বরেও যে কামটা করতায় তুমি তাই আল্লাহর রাজি খুশি করার লাগে করতায়, এটা উনি অত্যন্ত বেশি খুশি লাগছে যে যুবকর মাঝে এই জিনিসটা আইছে। কারণ আজকাল মানুষে চায় মানুষের মাঝে কাছে বড় হইতো, মানুষে চায় মানুষের কাছে ইজ্জতি বনত, কিন্তু এটা তো হইল গিয়া মানে কনিষ্ঠাই যে কোনো মানুষে যদি তার ইরাদা লইয়ায় তার নিয়ত লইয়ায় বলে মানুষের কাছে হে বড় হইতো। তো ই মানুষ আল্লাহ অত বেশি মানে খারাপ পায় যার কোনো সীমা ছাড়া, যে তার ভিতরে তকব্বুরি যদি আই যায় এই মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়। যার কারণে আমার প্রত্যেক যুবকদের কাছে কত অনুরোধ রইব যে আপনারা যেভাবে খাস করিয়া যাইতা এলাকার স্বার্থে এইভাবে খাস করিয়া যাইতা, আর ইনশাল্লাহ এলাকার সর্বস্তরের সারারে পাইবা, কোনো জাত কমি হইতো নাই। আর একটা জিনিস আমরা সমাজ কল্যাণের এই যে সংগঠন যে একটা আছে একটাত মানে মানুষের হলো হইতো যে আস্থা হইতো একটার উপরে, যে মানুষের কথা মনে করতা বলেন এই সংগঠন যদি আমি একটা টাকা দেই তো একটা কেটে হইব, কোনো ফাতারে দিত নাই, একটা গিয়া খামো লাগবো গিয়া। কারণ আমরা অত্র এলাকার মাঝে দেখি আমরা যে কোনো সময় মাদ্রাসার কারণে যাই, মসজিদের কারণে যাই, যে কোনো ব্যাপারে যাই, যে ইলা দানশীল মানুষ সকল আসেন যারা দিল খুলিয়া সদকা করেন। যার কারণে আপনারা যদি এইভাবে কাজ করিয়া যাইতে পারেন, আর ঠিক মতো মানে তোমার অডিট রিপোর্টগুলা যদি সম্ভব হয়, যেহেতু আপনার তো সোশ্যাল মিডিয়ার মানে যে আছে সোশ্যাল মিডিয়ার মাঝে তুলিয়া যদি ধরতে পারেন, তাহলে মানে সারাই দেখলা তখন হইব কিটা আরও মানুষের আস্থাটা আরও বেশি বাড়িব। বলেন এই পয়সাটা কোন ক্ষেত্রে খরচ হয়েছে, খানো কত হয়েছে না হয়েছে, কত আয় হয়েছে কত ব্যয় হয়েছে, এইগুলা জিনিস যদি মনে করেন তোমার তুলিয়া ধরেন তাহলে সারাই জানবা। আর যে সময় যেন যাই না কেন সবে আপনার তোরে মনে করেন দিল খুলিয়া সদকা করবা। কারণ আপনারা এই জিনিসটা তোমার নিজের সময়ের কোরবানি দিয়া এই জিনিসটা কতটা এলাকার স্বার্থে, আর যেহেতু এলাকার স্বার্থে কতটা ইনশাআল্লাহ তোমার সব সময় এলাকার মানুষ আপনার লোভে থাকবা। আর আরেকটা জিনিস এলাকার মাঝে যদি মনে করেন প্রায় সময় দেখা যায় অনেক মজলুম মানুষ, যার উপরে কিটা হয় যে প্রভাবশালী থাকে এই মানে তোমার কিছু তানোর নিজের বল দেখাইতে চাইন, এইরকমভাবে যদি কোনো ঘটনা আপনার সামনে আয় তাহলে কিন্তু এটাত মানে আপনারা গিয়া ওর অবস্থায় গিয়া তোমার খাড়া হইতা মজলুমের পক্ষে। কারণ যে মানুষের তোমার দেখা যায় বলে নিগুর কোনো এমন জীবন আই তার এলাকার মাঝে এরার পক্ষে খেয়েও ধরে না। এই সমস্ত জিনিসের দিকে আপনারা খেয়াল করিয়া সব সময় নিয়ার উপরে রইয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিয়া আগবাড়িয়া দিতা। আর আমার হুজুরে এটা কইলিছেন, এটা কোয়া যাইয়েন না যে এলাকার মাঝে যদি কোনো নেশা যদি দেখা যায় বা কোনো খারাপ কোনো কাজ দেখা যায় তাহলে এইটাত গিয়ে আপনার দিকে জাপিয়া পড়তা গিয়া। একদিন হইব এই যে আপনার যে তোমার সমাজ কল্যাণ পরিষদ আছে, এই সমাজ কল্যাণ পরিষদ এই তোমার প্রত্যেক আস্থা ভারতের কোনায় কোনায় মানুষে হইলে হইতে পারে একদিন সারাই চিনব এই সমাজ কল্যাণ, যেহেতু কম দিনের মাঝে
আমরা অত্র এলাকার মাঝে বহুত বড় এক প্রভাব পড়ছে আপনার এই সংগঠনের। তো আশা করি আর এইভাবে আপনারা যদি কাজ করিয়া যান, এইভাবে যদি আপনারা তোমার কর্ম করিয়া যান, তো ইনশাআল্লাহ আমরা আশা ইকান যে এই সমাজ কল্যাণ একদিন আস্থা ভারতের কোনায় কোনায় গিয়া বসিব গিয়া। আমি আর বেশ কিছু না কইয়া ওখানেও আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।